প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে। তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বাংলা বিষয়ের আসলে তোমরা সাজেশন এবং নমুনা প্রশ্ন দেখতে পাবা। তো এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন আসবে। তো তোমাদের 1 নাম্বার থাকবে সঠিক উত্তর বাছাই করা, যেখানে বাছাই করে লেখো যে কোনো 5টা, যেরকম বাংলা বছরের প্রথম দিন কি, পহেলা বৈশাখ, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। আর আমি উত্তর বললাম না, তোমরা এটা পড়ে নিবা, তোমার যেহেতু পড়া আছে তোমরা পারবা। কারণ পাকিস্তানটা দেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল কোনটাকে, তোমরা জানো এটা উর্দু হবে। মুষ্টিবদ্ধ হাতে তারা মুক্তির স্লোগান তুললো, রাষ্ট্রভাষা কি চাই বলো? রাষ্ট্রভাষা বাংলা চাই। মসলিন কাপুর কেমন ছিল? হযরত আবু বক্কর মৃত্যুবরণ করেন কত সালে? তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন কে? এইগুলা তোমরা শিখবা। এর পাশাপাশি আরো কিছু বই থেকে প্র্যাকটিস করবা, যে উত্তপ্ত বালুতে কাকে শুয়ে রাখা হয়েছিল, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে কোথায় হিজরত করেন, হেলা শব্দের অর্থ কি, কালো রাজপথ কিসে লাল হয়েছিল, রফিকের বাবা কি করতেন, তারপরে ধরো এমন আরো কিছু আছে না, নিকোলাস ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন। এই যে প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়ে যাবা। তো চলো এরপরে দেখো 2 নম্বরের শব্দার্থ। এখানে দেখো কি বেশ কিছু শব্দার্থ দেওয়া আছে: ফোকলা, প্রদীপ, শাসন, মিছিল, গগন, গলানো, মনিব, আহ্বান, কভু, রীতি, স্বাদ, সংবর্ধনা, পণ, কল্যাণ, কামান। এই শব্দার্থগুলা তোমরা শিখে যাবে। এগুলা শিখলেই কিন্তু তোমরা অনেকগুলো কমন পাবা। এর পাশাপাশি তোমাদের বই থেকে আরো কিছু শব্দার্থ শিখে যাবা, যেগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যেরকম পড়বা তোমরা: উৎসব, তারপরে পোস্টার, সমাবেশ, মুক্ত, আদর্শ, তারপরে বীরত্ব। এই শব্দগুলোও শিখে যাবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা আরো একটু ভালো হবে। তো এরপরে দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন দেখা শেষ। এরপরে দেখো 3 নম্বরে তোমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে কবির নাম সহ কবিতা লেখো। তো কবির নাম সহ হাসি অথবা আমার ফোন কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। তো এখান থেকে তোমরা হাসি অথবা আমার ফোন এই দুটো তো আছে, এর সাথে আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আদর্শ ছেলে। কি পড়বা? আদর্শ ছেলে, অথবা ওটা না বললেও চলবে। তোমরা এই যে এখান থেকে হাসি এবং আমার পূরণ এই দুইটা ভালো করে পড়ে যাবা। তো তোমাদের আমার পূরণ এইটা কিন্তু আসার সম্ভাবনা বেশি, হাসিও আসতে পারে, তো আমার পূরণটা সবার আগে দেখে রাখবা। তো এরপরে দেখো বাক্য রচনা, যে কোনো 5টি। এখান থেকে তোমাকে বাক্য রচনা শিখে যাবা তোমার বই থেকে: রাঙা, আলাপন, স্লোগান, কাহিনী, বিশ্ববিখ্যাত, প্রান্তর, চিরস্থায়ী। এখান থেকে তোমাকে বাক্য রচনা তোমাকে আসবে 5টি। তো এখান থেকে অনেকগুলো কমন পাবে। এর পাশাপাশি আরো কিছু শব্দ শিখে যাবে, সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, যেরকম মিছিল, কাহিনী, হিজরত, পৃথিবী, তালগাছ, এই রিলেটেড কিছু শিখে যাবা। এরপরে 5 নাম্বার থাকবে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। যে এই শোনো না কত হাসির কি বলে যায়, এখানে কি হবে বলো তো? খবর বলে যায়। এরপর টি হাসে ড্যাশ ঠোঁটে, টি হাসে আসলে কি? রাঙা ঠোঁটে। তারপরে বাংলা বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন কি? পহেলা বৈশাখ। পরের দিনও মানুষ ড্যাশ করলো। এরপরে বাংলার পুরনো এক কাপড়ের নাম, মুসলিম তৈরির জন্য বিশ্ববিখ্যাত ছিল ঢাকার কোন অঞ্চল? আবু বকর ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ কি? নিকোলাস অল্প বয়সেই ড্যাশ হারান তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ কি সারিয়ে। তো এই শূন্যস্থানটা শিখে যাবা। তো এরপরে তোমাদের এই পর্যন্ত তোমাদের প্রশ্ন কিন্তু ঠিক থাকবে। এরপরে আমাদের রয়েছে 3টা প্রশ্নের উত্তর দাও। তো এইখানে এই প্রশ্নগুলো তোমাদের আসবে না আসলে, তোমাদের এখানে 5 পর্যন্ত আসবে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে একটু বড় প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ পালিত হয়? ঈদুল আজহা কাদের উৎসব? রাষ্ট্রভাষা উর্দু করতে চাই কেন? ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? এর সাথে তোমরা আরো কয়েকটি প্রশ্ন শিখে যাবা, যে মুসলিম কি, ঈদুল আজহা কাদের উৎসব, সরি এখানে তো রয়েছেই। এবারে পড়বা যে আমরা পড়ালেখা করব কেন? শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন? কার হাসি দেখে পিলে চমকে যায়? এই প্রশ্নগুলা শিখে যাবা। তো এরপরে ব্যাকরণ 7 নম্বর থাকবে তোমাদের ব্যাকরণ। ব্যাকরণ থেকে এখানে আসলে প্রশ্ন লেখা নাই, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা পড়বা যে লিঙ্গ কাকে বলে, বচন কাকে বলে, সন্ধির প্রয়োজনীয়তা কি, পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। এরপরে তোমাদের আসবে 8 নম্বরের রচনা লিখন। রচনার জন্য তোমরা পড়বা
আমার মা বিড়াল, তারপরে পড়বা যে ধান, গম, পাট। এই 5টা পড়ে যাবে। এখান থেকে কিন্তু 2-3টা কমন থাকবে, তুমি যে কোনো একটা লিখবে। তো ধন্যবাদ সকলকে।